আসসালামু আলাইকুম। প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলো ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের ভূমির ক্ষেত্রফল নিরূপণ সম্পর্কিত সমস্যার 260 নং পৃষ্ঠার 8.4.1 নং প্রশ্নের সমাধান। চলুন শুরু করি। আচ্ছা, আমরা সবাই প্রশ্নটা পড়ি, দেখি কি বলেছে। বলছে কোনো জরিপরেখা হইতে বেড়া পর্যন্ত নিম্নলিখিত অফসেটগুলো পাওয়া গেল, উহার ক্ষেত্রফল বিভিন্ন পদ্ধতিতে বাহির করো। আচ্ছা, চেইন দেওয়া আছে আর অফসেট দেওয়া আছে। চেইন কত? 25, 50, 75, 100। তার মানে এই 25, 50 মধ্যবর্তী দূরত্ব কত? 25। 50, 75-এর মধ্যবর্তী দূরত্ব 25। 75, 100-র 25। 100, 125-এর 25। তার মানে আমাদের যে ডির মান, এই ডির মান মধ্যবর্তী অফসেটের মধ্যবর্তী দূরত্ব, ডি এর মান হচ্ছে 25। আচ্ছা, যেহেতু কোনো একক দেওয়া নেই, তার মানে 25 একক ধরলাম আমরা। যদি মিটার উল্লেখ থাকতো তাহলে লিখতাম 25 মিটার। আচ্ছা, অফসেট, অফসেটগুলো দেওয়া আছে ধারাবাহিকভাবে, যে 6.5, 12, 10.5, 14, 5.5, 7.5, 7, 9, 13.5। আচ্ছা, আমরা এইটাকে প্রথমটাকে অফসেট 1, তার মানে O1, O2, O3, O4, এবার ধারাবাহিকভাবে অফসেটগুলো নাম লিখে নিলাম। এইবার বলেছে উহার ক্ষেত্রফল বিভিন্ন পদ্ধতিতে, তার মানে কোনো পদ্ধতি উল্লেখ করে দেয়নি। তার মানে আমাদের যেগুলো পদ্ধতিতে আমরা ক্ষেত্রফল নির্ণয় করি, সেই সকল পদ্ধতি, অর্থাৎ 4 পদ্ধতিতেই ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি আমাদের প্রথম 1 নম্বর সূত্র কী ছিল? 1 নম্বর সূত্র ছিল হচ্ছে মধ্যকোটি নিয়ম। মধ্যকোটি নিয়ম। আচ্ছা, মধ্যকোটি নিয়মে ক্ষেত্রফল এ ইজ ইকুয়াল টু কী ছিল? যে অফসেটগুলোর যোগফল ইন্টু মধ্যবর্তী দূরত্ব। তার মানে অফসেট আমাদের আছে কয়টা? 9টা। তার মানে অফসেট 1, অফসেট 2, অফসেট 3, অফসেট 4, অফসেট 5, অফসেট 6, অফসেট 7, অফসেট 8, অফসেট 9 ইন্টু মধ্যবর্তী দূরত্ব ডি। তাহলে অফসেট 1-এর মান আমাদের কত আছে? 6.5, 12, 10.5, 14, 5.5, 7.5, 7, 9, 13.5 ইন্টু মধ্যবর্তী দূরত্ব আমরা কত দেখলাম? 25। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করলে কত আসে? 6.5 প্লাস 12 প্লাস 10.5 প্লাস 14 প্লাস 5.5 প্লাস 7.5 প্লাস 7 প্লাস 9 প্লাস 13.5 ইন্টু মধ্যবর্তী দূরত্ব কত আছে? 25। সরি, আমাদের প্রথমে ব্র্যাকেট দেওয়া হয়নি। আচ্ছা, আছে 2137.5। আচ্ছা, যদি আমাদের একক উল্লেখ থাকতো, অর্থাৎ যদি মিটার উল্লেখ থাকতো, তাহলে আমরা জানি ক্ষেত্রফল কী হবে? বর্গ মিটার। কিন্তু এখানে কোনো এককই উল্লেখ নাই, অর্থাৎ লিখব হচ্ছে বর্গ একক। তাহলে আমাদের এইটা একটা অ্যান্সার। মধ্যকোটি নিয়মে একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এবার আসবে হচ্ছে গড়কোটি নিয়ম। এবার আসবে কি? গড়কোটি নিয়ম। 2 নাম্বার আছে গড়কোটি নিয়ম। গড়কোটি নিয়ম। আচ্ছা, গড়কোটি নিয়মে আমরা কি জানতাম? ক্ষেত্রফল এ ইজ ইকুয়াল টু অফসেটগুলোর যোগফল। তার মানে অফসেট 1, অফসেট 2, অফসেট 3, অফসেট 4, অফসেট 5, অফসেট 6, অফসেট 7, অফসেট 8 প্লাস অফসেট 9। অফসেটগুলোর যোগফল ভাগ অফসেট সংখ্যা, অর্থাৎ কয়টা অফসেট আছে? 9টা ইন্টু কী বলেছে? n-1। তার মানে যে কয়টা অফসেট থাকবে, অফসেট সংখ্যা থাকবে, তার মানে n-1, অর্থাৎ n-এর মান 9-1 ইন্টু ডি কি? মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, এটা সূত্রের মাধ্যমে লিখি n-1 ইন্টু ডি। আচ্ছা, যদি আমরা মান বসাই তাহলে কত? অফসেট 1-এর মান কত? এই যে অফসেট 1-এর মান 6.5। আচ্ছা, 6.5। অফসেট 2-এর মান 12,
অফসেট 3 এর মান 10.5, অফসেট 4 এর মান 14, অফসেট 5 এর মান 5.5 প্লাস অফসেট 6 এর মান 7.5, অফসেট 7 এর মান 7, 9, 13.5। অফসেটগুলো যোগফল ভাগ 9 ইন্টু এন হচ্ছে অফসেট সংখ্যা কত 9 -1 ইন্টু মধ্যবর্তী দূরত্ব 25। এটা যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করি কত আসে যে 6.5 প্লাস 12 প্লাস 10.5 প্লাস 14 প্লাস 5.5 প্লাস 7.5 প্লাস 7 প্লাস 9 প্লাস 13.5 ভাগ 9 ইন্টু 8 ইন্টু 25 অর্থাৎ আসলে 1900। তাহলে 1900 বর্গ একক। আচ্ছা এইটা হচ্ছে গড়কটি নিয়মের একটা উত্তর। আচ্ছা তারপরে আসলো কি নিয়ম সিমসনের 1/3 না সরি তারপরে আমাদের নিয়ম ছিল হচ্ছে ট্রাপিজয়েডাল নিয়ম। ট্রাপিজয়েডাল নিয়মে এ ইজ ইকুয়াল টু প্রথম অফসেট প্লাস সর্বশেষ অফসেট ভাগ 2 প্লাস মধ্যবর্তী অফসেটগুলো অর্থাৎ A2, O2, O3, O4, O5, O6, O7 প্লাস O8। আচ্ছা O9 তো আমরা এখানে নিয়েছি, তার মানে O8 ইন্টু ডি। আচ্ছা এই মানগুলো যদি আমরা বসাই প্রথম অফসেটের মান কত ছিল 6.5 প্লাস সর্বশেষ অফসেটের মান কত ছিল 13.5 ভাগ 2। আচ্ছা প্লাস দ্বিতীয় অফসেটের মান কত ছিল দ্বিতীয় অফসেটের মান হচ্ছে 12, তৃতীয় অফসেট 10.5, চতুর্থ 14, পঞ্চম 5.5, তারপরে 7.5 প্লাস 7 প্লাস 9। আচ্ছা ইন্টু মধ্যবর্তী দূরত্ব ডি এর মান কত 25। আচ্ছা এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত আসে 6.5 প্লাস 13.5 ভাগ 2 প্লাস 12 প্লাস 10.5 প্লাস 14 প্লাস 5.5 প্লাস 7.5 প্লাস 7 প্লাস 9 ইন্টু 25 মান আসছে হচ্ছে 1887.5 বর্গ একক। এইটা আমাদের বের হলো কোন পদ্ধতিতে বা কোন নিয়মে ট্রাপিজয়েডাল নিয়ম। এবার সর্বশেষ নিয়ম আসলো হচ্ছে প্রিজময়েডাল নিয়ম। প্রিজময়েডাল বা সিমসনের 1/3 নিয়ম বা সিমসন নিয়ম কি ছিল যে ক্ষেত্রফল এ ইজ ইকুয়াল টু D/3 প্রথম অফসেট প্লাস সর্বশেষ অফসেট প্লাস 4 ইন্টু জোড় কোটিগুলা, তার মানে O2, O4, O6, O8 প্লাস 2 ইন্টু বিজোড় কোটি অর্থাৎ O3, O5, O7। আচ্ছা তাহলে এটা যদি আমরা মান বসাই ডি এর মান কত পেয়েছি আমরা 25/3, অফসেট O1 এর মান হচ্ছে 6.5 প্লাস O9 এর মান হচ্ছে 13.5 প্লাস 4 ইন্টু O2 এর মান হচ্ছে 12, O4 এর মান 14, 7.5 হচ্ছে O6 এর মান 7.5, O8 এর মান হচ্ছে 9 প্লাস 2 ইন্টু O3 এর মান কত ছিল আমাদের O3 এর মান ছিল হচ্ছে 10.5 প্লাস O5 এর মান কত 5.5 প্লাস O7 এর মান হচ্ছে
7। আচ্ছা, এটা যদি আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি কত আসে? আসে হলো যে 25/3 to 6.5 প্লাস 13.5 প্লাস 4 ইন্টু 12 প্লাস 14 প্লাস 7.5 প্লাস 9 ব্র্যাকেট ক্লোজ প্লাস 2 ইন্টু 10.5 প্লাস 5.5 প্লাস 7, তাহলে আসে হচ্ছে 1966.67 বর্গ একক। আচ্ছা, এটা আসলো আমাদের সিমসনের নিয়মে আরেকটা উত্তর। তার মানে আমরা এখানে 4টে নিয়মে 4টে উত্তর নির্ণয় করলাম। এইখানে এই সিমসনের নিয়মের ক্ষেত্রে এখানে অফসেট সংখ্যা ছিল কত? 9টি। এই জন্য আমরা সহজেই এইভাবে করতে পেরেছি। যদি এখানে অফসেট সংখ্যা জোড় হতো, অর্থাৎ 8টা বা 10টা হতো, তাহলে এই যে সূত্র এখানে আমরা প্লাস করতাম। কি প্লাস করতাম? ধরে নিয়ে এইটাই আছে 10টা, তাহলে এখানে প্লাস করতাম হচ্ছে যে হাফ ইন্টু অফসেট 9 প্লাস অফসেট 10 ইন্টু ডি। এই অংশটুকু এই সূত্রের সাথে যোগ করতাম যদি আমাদের 10টা অফসেট থাকতো। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।